হ্যালো এভরিওয়ান, আমি মনীষা কুণ্ডু চলে এসেছি ইন্ডিয়ান লিগ্যাল গাইডের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওর থাম্বনেইল এবং ডেসক্রিপশন থেকে তোমাদের জন্য এটা স্পষ্ট যে আজকের ভিডিওটি হতে চলেছে কিন্তু ড্রাফটিং স্কিলের উপরে। যে কোনো অ্যাডভোকেটের জন্যই কিন্তু এই ভালো ড্রাফটিং জানা অথবা ভালো লিখতে জানতে পারা এটি একটি খুবই গুরুত্বপূর্ণ স্কিল। এবং যখন কোনো ল স্টুডেন্ট পাস আউট করে অ্যাডভোকেট হয়, একদম শুরুতেই কিন্তু যেটা তার দরকার পড়ে সেটি হচ্ছে এই ড্রাফটিং স্কিল। অথচ এই ড্রাফটিং স্কিল অ্যাকোয়ার করা বা ড্রাফটিং শেখার জন্য কিন্তু অ্যাডভোকেসির লাইসেন্সের প্রয়োজন পড়ে না। অর্থাৎ একজন ল স্টুডেন্ট কিন্তু ইজিলি এই ড্রাফটিং শিখতে পারে। আমাদের বলতে কোনো বাধা নেই যে মিনিমাম 6 সেমেস্টারের আগে ল স্টুডেন্টদের কোর্টে যাওয়ার যে একটা ব্যাপার, সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে। অনেক টিচাররা বা অনেক ইভেন কলেজের টিচাররাও বলেন যে কোর্টে যাওয়া দরকার, কোর্টের কাজ শেখা দরকার। অথচ আমরা কোনো সময় এই 6 সেমেস্টারের আগে কোর্টে যাওয়া ব্যাপারটা ল স্টুডেন্টের কোনো সময় তাদের জন্য বেনিফিশিয়াল খুব একটা মনে করিনি বা এই ব্যাপারটাকে কখনো সমর্থন করিনি। কিন্তু কোর্টে না গিয়ে কোর্টের কাজ শেখা দরকার সেটা সবসময় মনে করেছি। তার কারণ হলো কোর্টের যেকোনো কাজ করতে গেলে কিন্তু অ্যাডভোকেসির লাইসেন্সের প্রয়োজন হয়। অর্থাৎ কোনো ল স্টুডেন্ট কিন্তু কোর্টে গিয়ে কোনো কাজ বা মুভ কিন্তু সাবস্ট্যান্সিয়াল কোনো কাজ কিন্তু সে করতে পারে না এবং সেটি তার আয়ত্তের বাইরে। সেই কারণেই একটি ল স্টুডেন্ট যা করতে পারে সেটা হলো তার সেমেস্টারের পড়াশোনার পাশাপাশি, কলেজের পাশাপাশি সে কিন্তু ড্রাফটিং করা শিখতে পারে। অর্থাৎ লেখালেখির কাজ কিন্তু শিখতেই পারে এবং সেটি তার জন্য খুবই বেনিফিশিয়াল হবে এবং তার জন্য প্রয়োজন পড়বে না সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোর্টে ঘোরাঘুরি করার। সপ্তাহে মোটে ৩ থেকে ৪ ঘন্টা সময় ব্যয় করলেই কিন্তু শেখা যাবে এই ড্রাফটিং। বিশেষ করে আমাদের মতো যারা ফার্স্ট জেনারেশন অ্যাডভোকেট, তাদের জন্য এই কোর্ট ব্যাপারটা খুবই একটু আগন্তুক ব্যাপার। কোর্টের যে কোনো কাজ হোক বা কোনো পিটিশন ড্রাফটিং হোক বা কোনো এগ্রিমেন্ট ড্রাফটিং হোক, যে কোনো কাজই কিন্তু আমাদের সব কিছু একদম শুরু থেকে আর নিজেদের দায়িত্বে শিখতে হয়। এবং এই চিন্তা ভাবনাগুলি মাথায় রেখেই কিন্তু আমরা আইএলজি ল ক্লাসেসের পক্ষ থেকে শুরু করতে চলেছি একটি 3 মান্থসের ক্র্যাশ কোর্স অন ড্রাফটিং। এই ক্র্যাশ কোর্সে কিন্তু একজন জুনিয়র অ্যাডভোকেটের তার প্র্যাকটিসের প্রথম ২-৩ বছরে যা যা ড্রাফটিং স্কিলের প্রয়োজন হবে সেগুলি খুবই যত্ন সহকারে শেখানো হবে। স্পেসিফিক্যালি কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে বিভিন্ন ধরনের লিগাল নোটিস, লেটার অফ কমপ্লেন্ট ড্রাফটিং, অর্থাৎ পুলিশে কমপ্লেন্ট করতে গেলে কীরকমভাবে আপনি ড্রাফট করবেন লেটার অফ কমপ্লেন্ট, কোর্টে প্রস্তুত করার জন্য নানান ধরনের পিটিশনস, যেরকম তার মধ্যে উল্লেখযোগ্য কমপ্লেন্ট টু ম্যাজিস্ট্রেট অথবা সেকশন 175-এর পিটিশন, সেকশন 138-এর পিটিশন, এছাড়াও আরও বিভিন্ন রকমের পিটিশন। সাথে রয়েছে এফিডেভিট ড্রাফটিং, বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট এগ্রিমেন্ট ড্রাফটিং। এগ্রিমেন্টের মধ্যে স্পেসিফিক্যালি রয়েছে লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট, সেল এগ্রিমেন্ট, পার্টনারশিপ এগ্রিমেন্ট, অন্যান্য কন্ট্রাক্ট ড্রাফটিং, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এছাড়া রয়েছে মিউচুয়াল এবং কন্টেস্টেড বোথ টাইপের ডিভোর্স পিটিশন, নালিটি অফ ম্যারেজের পিটিশন, অথরাইজেশন লেটার ড্রাফটিং, পাওয়ার অফ অ্যাটর্নি ড্রাফটিং, ইভেন রিট পিটিশন ড্রাফটিং। এছাড়াও এই ড্রাফটিং ক্লাসের দুটি স্পেশাল ক্লাস প্রোভাইড করা হবে, দুটি স্পেশাল এবং খুবই রেলেভেন্ট এবং যেটি খুবই ইউজ হয় আজকের দিনে, সেই রকম দুটো স্পেশাল ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাসও কিন্তু প্রোভাইড করা হবে। একটি থাকবে সাইবার ক্রাইমের উপরে, যে কোনো রকমের সাইবার ক্রাইমের কমপ্লেন যদি আপনার এগেনস্টে হয় অথবা কোনো সাইবার ক্রাইমের কমপ্লেন যদি আপনার করতে হয়, কোনো টাকা আপনার অনলাইন মাধ্যমে ফ্রড হয়েছে, সেই ক্ষেত্রে আপনার কী কী অ্যাকশনস নেওয়া যেতে পারে, এর উপরে একটি স্পেশাল ক্লাস থাকবে। এছাড়া থাকবে 138 অফ এনআই অ্যাক্ট, অর্থাৎ চেক বাউন্সের যেই মামলাগুলো হয়, সেই চেক বাউন্সের মামলায় শুরু থেকে শেষ পর্যন্ত কীরকম কী প্রসিডিওর হয়, কীভাবে মামলাগুলো ফাইল হয়, তারপরে কী কী স্টেপস আছে, এই নিয়ে কিন্তু দুটি ডিটেলসে ক্লাস থাকবে। অর্থাৎ সিলেবাস থেকেই বোঝা যাচ্ছে যে কোনো ল স্টুডেন্ট, অর্থাৎ মানে ইররেসপেক্টিভ অফ দেয়ার সেমেস্টার্স, কিন্তু আমাদের এই ক্র্যাশ কোর্সে এনরোলমেন্ট করাতে পারেন এবং এই ক্র্যাশ কোর্সটি আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। কাজেই দেরি না করে যারা যারা ইন্টারেস্টেড আছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন ফর এনরোলমেন্ট। এই রিগার্ডিংয়েই আরেকটি উল্লেখযোগ্য বার্তা, যে এই ক্র্যাশ কোর্সের অর্থাৎ 3 মাসের ক্র্যাশ কোর্সের শেষে কিন্তু আমরা একটি স্কিল টেস্টও নেব, যে কে কীরকম শিখতে পেরেছে বা কার ড্রাফটিং স্কিল কতদূর হয়েছে, সেই অনুযায়ী একটি স্কিল টেস্ট আমরা নেব এবং সেই স্কিল টেস্টের রেজাল্টের উপরে ভিত্তি করে কিন্তু আমরা সার্টিফিকেট প্রোভাইড করব। সার্টিফিকেটটি কিন্তু যারা যারা আমাদের ক্র্যাশ কোর্সে এনরোল করবেন সবাইকেই প্রোভাইড করা হবে, কিন্তু আপনার স্কিলের গ্রেড বা রেজাল্টের উপরে ভিত্তি করে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। আপনারা ইন্টারেস্টেড থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু জয়েন করতে পারেন।